আওয়ামী লীগের পাশে তাদের দুঃখের দিনে কোনো লাঠিয়াল এসে দাঁড়াতে পারে। আফসোসের বিষয়, রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সাথে সুস্পষ্ট কথা। সংসদের ভিতরে সরকারি দল বিরোধী দলের এমপিরা যখন কথা বলেন তখন সকলেই জুলাই যোদ্ধাদের কথা বলে, কেউ কেউ শরীফ ওসমান হাদি শহীদের কথাও বলে, কিন্তু কার্যত আমরা সরকারি দল থেকে তার উল্টাটা দেখতে পাই। দুইটা ভোট একসাথে হলো, একটা ভোটের রায় তাদের পক্ষে গেল, মেনে নিলেন। তারা দাবি করেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আরেকটা ভোটে জনগণ 70 গণভোটে হা বলেছে। তারা 51% মানেন, কিন্তু 70% মানেন না। এটা লজ্জা, এটা দুঃখে। ওই 70%-এর রায় যদি বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করে ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবে। সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করত, আজকে তারা কোথায়? আপনারা একই কাজ শুরু করেছে। যে আওয়ামী লীগ তাদের পুষ্য লাঠিয়ালদেরকে দিয়ে সমাজের বিভিন্ন জায়গায় কর্তৃত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের পাশে তাদের দুঃখের দিনে কোনো লাঠিয়াল এসে দাঁড়াতে পারে। আফসোসের বিষয়, রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সাথে সুস্পষ্ট কথা। তারা তাদের দেওয়া 31 দফা কর্মসূচি সংস্কারের তাদের ইশতেহার, এটারও তারা বিরোধিতা করছে। আমার মনে হয় তারা যে বিরোধিতা করছে, এই জ্ঞানটাও বোধহয় তারা হারিয়ে ফেলছে।